আজকে তামিলনাড়ুতে লেগে পড়েছিলাম ছাদের উপরে লিফট ফিট করতে। হ্যাঁ, তো আজ সকাল 9টা বাজতেই মাথার উপরে একটা ব্রেকার মেশিন চাপিয়ে চলে এলাম কাজের সাইডকে। আর আজকে আমাদের এখানে কাজ হবে, ছাদের উপরে লিফটটাকে তুলে ফিট করতে হবে আর বালি পাথর ইট তুলতে হবে। আর আমরা এখানে লিফটটাকে ফিট করার জন্য টোটাল 5 জন আছি, 2টো মিস্ত্রি আর 3 জন হেল্পার। তবে এখানে বেশি জন থাকবে না, থাকবো আমি আর একজন, আর বাকিরা চলে যাবে মিস্ত্রিদের ঘরে প্লাস্টার করতে। তবে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই কাজের সাইডে ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি নাই, যা মই দিয়ে উঠতে হবে। আর সিঁড়ি নাই তার কারণ হচ্ছে এখানে চেন সিস্টেম সিঁড়ি হবে, তাই আর কি এখানে 3 জন লেগে পড়লো ভাড়া রেডি করতে। কারণ লিফটে যা ওয়েট, ভাড়াতে না ঠেক দিলে পড়ে গেলে একদম ভোগমা হয়ে যাবে। আর আমরা দুজনে চলে এলাম লিফটের হালকা পাতলা মালগুলোকে ছাদে তুলতে। তারপরে আমাদের সেগুলো তোলা হতেই সিমেন্ট রুম থেকে কিছু বস্তা নিয়ে চলে এলাম লিফটে তো ওয়েট দেওয়ার জন্য। তারপরে বস্তায় সব মালপত্রগুলো ভরে ছাদে তুলে রেখে দিলাম। আর এদিকে দেখি চাওয়ালা চলে এসেছে। তারপরে সবাই মিলে তাড়াতাড়ি করে যে চাটা খাওয়া কমপ্লিট করে আবার চলে এলাম কাজ করতে। আর এদিকে মিস্ত্রিদের ভাড়া বাঁধা কমপ্লিট হতেই কষ্ট মষ্ট করে লিফট আর মেন পার্টটাকে উপরে তুলে নিলাম। আর বুঝতেই তো পারছো এটা ভিডিও করা হয় নাই, তার কারণ যা ওয়েট, একটু যদি আলগা দিয়ে দেওয়া হয় একদম নিচে। তারপরে মিস্ত্রিরা পুরো লিফটটাকে ফিট করে দেয়। আর এখানেও আমি ভিডিও করি নাই, তার কারণ হচ্ছে এখানে হেড মিস্ত্রি আবার ইঞ্জিনিয়ার দুজনেই চলে এসেছিল। আর বুঝতেই তো পারছো এখানে হেড মিস্ত্রি ইঞ্জিনিয়ারের অনেক চাপ। আর মিস্ত্রিরা লিফটটাকে ফিট করে দিয়ে হেড মিস্ত্রির সাথে চলে গিয়েছিল তার বাড়িতে প্লাস্টার করতে। আর আমি লেগে পড়েছিলাম লিফটটার উপরে আর কিছুটা ওয়েট দিতে। তারপরে পুরো লিফটটা রেডি হতে আমি চলে গেলাম বালিগুলোকে উপরে তুলতে। তো আমি এইভাবেই কাজ করি, না হলে বুঝতেই তো পারছো হেড মিস্ত্রি এখনই আমার মাইনে কমিয়ে দিবে।